নর্মদে হার। দেবতা কুবের এখানে তপস্যা করেছিল, আর সেই থেকেই ধানেশ্বর মহাদেবের প্রতিষ্ঠা। এখানে ভস্মাসুর ছিলেন, যে সে বর চায় যে সে যার কপালে হাত রাখবে কি মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। ভগবানকেও ছাড়েনি, তার মানে ভাব। এইখানে দেখো সব এগুলো মানুষ বানিয়ে দিয়েছে জানো। ওই আসছে 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 আসছে। हरि शंकर रुद्री पालंती ओम जय जगदानंदी। बोलो नर्मदा माता की जय। नर्मदे हार, नर्मदे हार, नर्मदे हार, पार्वती पते हार हर महादेव, पार्वती पते हर हर महादेव। কালকের ভিডিওতে দেখেছিল একজন তরমুজ দিয়েছিল, দুটো দিয়েছিল, তো একটা কালকে রাত্রে পুজো করেছিলাম, তো সেটাকে এখন কাটা হচ্ছে, আমরা খেয়ে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। যোগানন্দ আশ্রমে আমরা কালকে এসেছিলাম, এখানে শঙ্কর ভগবান প্রতিষ্ঠিত আছেন। এই যে মন্দিরটা বাইরে থেকে এরকম, আর ভিতরের পরিবেশটা খুব সুন্দর। নর্মদে হার আরতি হলো দেখালাম, এবার আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে আস্তে আস্তে নামছি। কতটা উপরে ছিলাম কালকে দেখিয়েছিলাম। নর্মদে হার। अब कहाँ से आए? अगला आश्रम से? अच्छा, अब आ भी गए। খুব সুন্দর একটা পরিবেশে ছিলাম, যোগানন্দ আশ্রম খুব সুন্দর, চারিদিকে গাছপালা লাগানো, বেশ ভালো একটা পরিবেশ। নর্মদে হার চলো। 1 কিলোমিটার আগে একটা আশ্রম আছে। সকালবেলা বালভোগ বলতে ওই তরমুজটাকে কেটে খেলাম, আর একটু সকালবেলা চা পেয়েছিলাম, চা মুড়মুড়া পেয়েছিলাম, তো ওগুলো খেয়েছিলাম। সামনের আশ্রমে গিয়ে দেখি যদি বালভোগ হয় তাহলে একটু বালভোগ করে নেবো, তারপরে আবার আমাদের পরিক্রমা যাত্রা চালু হবে। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, हर हर नर्मदे, নর্মদে হার, নর্মদে হার। এই বুট কোথায় পেলা? হ্যাঁ, ও নতুন তাই। 1 কিলোমিটারে বলেছিলাম একটা আশ্রম আছে, একটা মন্দিরও আছে, প্রাচীন মন্দির এটা। আমাদের আবার গেরুয়া বাবার সাথে দেখা হয়ে গেছে, সকাল থেকে ফোনও করেছে অনেকবার। শ্রী ধানেশ্বর মহাদেব, চলো দেখে আসি কিভাবে ঝুড়ি নেমেছে না, কত ঝুড়ি। নর্মদে হার, नर्मदे हार बाबा, हम मिल गए, एक साथ हो गए। বাবা সকাল থেকে ফোন করেছে, কোথায় আছো কোথায় আছো তোমরা? मैं तो देख रहा था। हाँ, এই যে दीदी मिल गया, दीदी मिल गया मुझे। धनेश्वर महादेव है ना? प्राचीन मंदिर। अच्छा, जय धनेश्वर बाबा जय। এখানে একটা হিস্ট্রি আছে সেটা বলি। ধানেশ্বর ও লোকেশ্বর মহাদেবের একটা হিস্ট্রি রয়েছে, সেটা লেখা রয়েছে, হিন্দিতে রয়েছে, তোমরা পড়তে পারো, আমি শর্টে বলছি। শিব মহাপুরাণে নর্মদা পুরাণকে অনুসারে দেবতা কুবের এখানে তপস্যা করেছিল, আর সেই থেকেই এখানে ধানেশ্বর মহাদেবের প্রতিষ্ঠা। আর এখানে রয়েছে লোকেশ্বর, লোকেশ্বর মহাদেবের প্রতিষ্ঠা কারণ আছে, এখানে ভস্মাসুর ছিলেন যিনি, তিনি এখানে তপস্যা করেছিলেন। যখন ভগবান তাকে বর চাইতে বলে, সে বর চায় যে সে যার কপালে হাত রাখবে কি মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। এবার সে কী করে, বর প্রাপ্ত হয়ে মহাদেবের মাথায় হাত রাখতে যায়। আর সেখান থেকে মহাদেব পালিয়ে এসে নর্মদার কিনারে চলে আসে, সেইখান থেকে এই লোকেশ্বর মহাদেবের স্থাপিত। এই ছিল কারণ धनेश्वर महादेव और लोकेश्वर महादेव। भस्मासुर ने शिव के सिर पर हाथ रखने की कोशिश की तो महादेव वहाँ
से भागकर नर्मदा किनारे के यहाँ आकर छिप गए, जिससे इसका नाम लोकेश्वर महादेव पड़ा। और इसी जगह पर कुबेर भगवान ने 100 साल तपस्या की और धनेश्वर महादेव की स्थापना की, जिससे धनेश्वर महादेव प्रथम कुबेर के नाम पर प्रसिद्ध हुए। ये उत्तर वाहिनी तट होने से यहाँ जो भी शुभ कार्य किए जाते, जैसे पूजा पाठ जप तप हवन दान आदि, इसका 100 गुना फल प्राप्त होता है। उत्तर वाहिनी की परिक्रमा 1853 में जयराम दास जी तपस्वी बाबा ने गुरु की थी, और आज हम उनके ही प्रेरणा उत्तर वाहिनी परिक्रमा पापों से मुक्त होते हैं। 100 বছর কুবের এখানে তপস্যা করেছিলেন, আর তপস্যা করার পরে তিনি স্থাপিত করেছিলেন ধনেশ্বর মহাদেব। ভগবানকেও ছাড়েনি, তার মানে ভাব। এই বাবার নাম কি? ধনেশ্বর মহাদেব। বলো জয় জয় ধনেশ্বর মহাদেব। হ্যাঁ, ধনেশ্বর বাবা জয়। ধনেশ্বর বাবা জয়। মগরোড না কি বললো গ্রামটা, তোমরা শুনলে? এইখানে টিয়া পাখিগুলো এত নিচে নিচে রয়েছে আর বাসা করে রয়েছে। হ্যাঁ, তোমাদের দেখাই জাস্ট ওরা কিভাবে বাসা করে থাকে। দেখো, এরকম দেয়ালের মধ্যে ওদের বাসা করেই দেওয়া হয়েছে, এর মধ্যে থাকে। ঠিক আছে, উড়ে গেল, এইমাত্র ছিল সব, দেখাতে পারলাম না। কতগুলো টিয়া পাখি এখানে ছিল, সব উড়ে গেল। এইখানে দেখো সব এগুলো মানুষ বানিয়ে দিয়েছে, জানো? হ্যাঁ, একটু সরো সরো সরো, ওরা ওই আসছে 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 আসছে, এই দেখো আসছে আসছে, দেখছো কতগুলো? দেখো দেখো, কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দাদা দাদা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। ও মঙ্গল রোডের এখানে, মঙ্গল না মঙ্গল রোড কি বললো একটা, এখানেও মহাদেব রয়েছে, শ্রী মঙ্গলেশ্বর মহাদেব। চলো দেখাই। এই যে এখানে রয়েছে মঙ্গলেশ্বর, মঙ্গলদায়ক। বৌদি ওরা আগে এগিয়ে গেছে, পাশে একটা অন্নক্ষেত্র আছে, ওরা ঢুকেছে, আমাকে ফোন করলো। যাই হোক, আমাকে বললো তুমি ভিডিও করে নাও, তোমার ভিডিও থ্রু আমরা দেখব। আসলে সব মন্দির ভিজিট করতে গেলে না মানে অনেক সময় লেগে যাবে, তাই জন্য বললো তুমি তাড়াতাড়ি যাও, তুমি দেখিয়ে আনো। 500 মিটারও আসতে পারিনি মন্দির থেকে। এইদিকে হচ্ছে অন্নক্ষেত্র, শ্রী নর্মদা সেবা অন্নক্ষেত্র। চলো যাওয়া যাক। অন্নক্ষেত্রটা থেকে মা নর্মদাকে পুরো সামনেই দেখা যায়। দেখো, দর্শন করো, কি সুন্দর লাগছে। জয় মা নর্মদার জয়। গ্রামটার নাম ভুলভাল প্রোনাউন্স করছি, গ্রামটার নাম হচ্ছে মাংরোড। আর যে জায়গাটা এসছি অন্নক্ষেত্র, অন্নক্ষেত্র সামনেই মায়ের দর্শন তোমাদের দেখালাম। এখানে কৃষ্ণ মন্দিরও আছে, চলো দেখাই। জয় মা নর্মদা। আমরা এখন এখানে পঙ্গত করছি, কত লোক দেখো। সীতারাম সীতারাম। আমরা ভোজন পেয়ে নিয়েছি, এবার আমরা যাব মার্গের দিকে, মার্গের দিকে। নর্মদে হার নর্মদে। চলো, শুরু হয়ে গেল যাত্রা আবার। আমরা হাঁটতে হাঁটতে একটা আশ্রমে ঢুকলাম। এই আশ্রমটার নাম হচ্ছে তপবন আশ্রম। ভিতরটা দেখো কত সুন্দর। এখানে যে বাবা থাকেন সেই বাবা বৃহস্পতিবারে দর্শন দেন। কালকে বৃহস্পতিবার গেছে, কালকে যদি আমরা আসতে পারতাম দর্শন পেতাম। ছবিটা দেখাচ্ছি পরে। এখানে সাই বাবা রয়েছেন, নর্মদে হার। এখানে সাই বাবার প্রাধান্য রয়েছে, যেমন আমাদের ওখানে কৃষ্ণদেবের প্রাধান্য রয়েছে কোনো কালীঘাটের দিকে। হ্যাঁ, ঘাটে ঘাটে ঠিক সেই রকমই আর কি। তপবন আশ্রম যে নামটা রেখেছে তপবনের মতোই, সত্যি সুন্দর। নামের সাথে আশ্রমের নামের সাথে পুরো একদম ফিট। হনুমানও রয়েছে, ঠিক আছে, ওইসব হনুমানও রয়েছে, দণ্ডও রয়েছে। মানে মারার জন্য না, ভয় দেখানোর জন্য।
পুরো পিন ড্রপ সাইলেন্স এই জায়গাটায়। সিঁড়িটা কতটা খাড়াই খালি দেখো, ওই যে বাবা উঠে গেছে। হনুমানের সঙ্গে সঙ্গে কলাও আছে, দেখো কত কলা পড়ে রয়েছে কাঁদিকে কাঁদি। তো এরকমই থাকা উচিত, হ্যাঁ, যে পড়ে রয়েছে কিছু কলা হয়তো ওরা ছিঁড়ে নিয়েছে ওই হনুমানরাই, হ্যাঁ, মানে যথেষ্ট খাবার ওদের জন্য যথেষ্ট রয়েছে। খাবার পর্যাপ্ত, ওখানে পেঁপের হয়ে রয়েছে, কলা হয়ে রয়েছে, খুবই ভালো। তপবন এরকমই হওয়া উচিত, নামের সঙ্গে মিল আছে। কত ছোট ছোট গাছে কলা হয়েছে, পেঁপে পেকে গেছে, যথেষ্ট পশুদের জন্য খাবার রয়েছে। এই দেখো পাকা কলা পড়ে রয়েছে, নিয়ে আসবো নিয়ে আসবো। ওই দেখো পাকা কলা পড়ে রয়েছে, না পাকেনি জানো না, বেটারা কাঁচা কাঁচা কলাই খেয়ে নিচ্ছে, পাকেনি। এই আশ্রমে প্রথমে তো আগে সীতারাম আশ্রমে যাওয়ার বিচার ছিল, কিন্তু তপবন আশ্রম নামের সঙ্গে যেমন মিল আছে, তপবনের মতোই, সেই জন্য এখানে থাকার একদিন বিচার করলাম। তো আমরা সবাই এখানেই স্টে করছি, মানে আজকে এখানে থাকবো। হ্যাঁ, তাহলে চলো নর্মদে হার, তার মধ্যে হ্যাঁ, এত সুন্দর পরিবেশে থাকতে পারবো আর কি চাই। বিশাল বড় আশ্রম বাবা, মারাত্মক সুন্দর। আমরা তো চলে যাচ্ছিলাম রামানন্দ আশ্রমে থাকার জন্য আগে যেটা আছে, তো এখানে বাবা বললো থেকে যাই। এই সাইডটাও কিন্তু খুব সুন্দর, আর সামনে একটা গোশালাও রয়েছে। থাকার ইচ্ছা ছিল তোমার এখানে, হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। 6টা 3 বাজে মায়ের আরতি করব। এখানটায় যে আশ্রমটায় আমরা থেকেছিলাম সেই আশ্রমের নিচে নেমে তোমাদের দেখিয়েছিলাম, মা নর্মদার দর্শন করেছিলাম, সেই তটেই আমরা কিন্তু আরতি করব। নর্মদা মাইয়া। ओम जय जगदानंदी माता जय आनंद करनी, ब्रह्मा हरि हर शंकर, रेवा शिव हरि शंकर, रुद्री पालंती। ओम जय जगदानंदी। बोलो नर्मदे हर, नर्मदे हर, नर्मदे हर। हरम करुणावतारम संसार सारम भुजगेंद्र हारम। महागंधीर निरपुर पाप धूत भूतल धन समस्त पातकारी दारितापदाचल जगल्लये महाभये मृकंडु सोनु हरमद तदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। ग्रविन्दुरन्ति देव देव राजकर्म सर्मद तदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। लक्ष 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 पाप लक्ष सार सायुध ततस्तु जीव जंतु जंतु भुक्ति मुक्तिदायक। চলো আমাদের আরতি সম্পূর্ণ হলো, এবার যাচ্ছি আশ্রমের দিকে। পুন্টু আস্তে আস্তে, হাতগুলো সব ভেঙে যাবে পড়ে গেলে এখান থেকে। नर्मदे হর হর নর্মদে, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। তপবন আশ্রমে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, দেখো কত সুন্দর ধুতি পরিয়ে রেখেছে। জয় বজরংবলী জয়। ছোট্ট মন্দিরে ছোট্ট বিগ্রহ। 6টা 54 বাজে, প্রসাদের টাইম হয়ে গেছে, প্রসাদ নিতে হবে। এই এপিসোডটাকে এইখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের ভিডিও কীরকম লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। নর্মদে হর।